মেহেরপুর-২ আসনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে অন্তত ১৫টি মোটরসাইকেল। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে আছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, আপনি জানাবেন যে সেখানে এখন কি পরিস্থিতি এবং যে ভাঙচুরের ঘটনা ঘটেছে বা যে সড়ক অবরোধ করা হয়েছে, এখন আসলে কি ধরনের ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরা? গতকালকে মনোনয়ন ঘোষণার পর থেকে কিন্তু মেহেরপুর-২ গাংনী আসনে আমজাদ হোসেনের মনোনয়নের নাম ঘোষণা করা হয়েছে। এই কারণে কিন্তু আরেকটি যে দল আছে সেটি হলো জেলা বিএনপির সভাপতি জাবেদ হোসেন মিল্টন, তার সমর্থকরা কিন্তু কালকে রাতেই মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীতে কিন্তু টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এই প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রেখেছিল। তার ফলে কালকে পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কিন্তু স্বাভাবিক করেছে। তো আজকে আবার বেলা 11টার দিকে আমজাদ গ্রুপের যে অফিস আছে এবং আরেকটি মিল্টন গ্রুপ, এটি মিল্টন পক্ষের সমর্থক এবং আমজাদ গ্রুপের সমর্থক ঘটনা ঘটেছে। এবং এই ঘটনার পর থেকে আমজাদ হোসেনের অফিসের সামনে রাখা বেশ কিছু মোটরসাইকেলের হামলা চালিয়ে ভাঙচুর করা, যেটি আমি যদি দেখাই একটু স্ক্রিনে, যে পিছনে মোটরসাইকেল গুলো ভেঙে পড়ে আছে এখানে। বিশেষ করে আজকে 11টার পর থেকে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পর থেকে যে মোটরসাইকেল সামনে দেখতে পাচ্ছেন, এই মোটরসাইকেল গুলো কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং এতে প্রায় 15টি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে এবং এই ঘটনায় বেশ কিছু আহত হয়েছে। তবে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে পাওয়া যায়নি। তবে এই ঘটনায় জেলা বিএনপির উপজেলায় যে আমজাদ হোসেন আছেন, উনি জানিয়েছেন যে মনোনয়ন না পাওয়ার ফলেই ক্ষুব্ধ হয়ে মিল্টন সমর্থকের লোকজন আজকে তার লোকজনের উপরে হামলা চালিয়েছে এবং এই যে মোটরসাইকেল গুলো ভাঙচুর করা হয়েছে। তবে সড়কে ব্যাপক পরিমাণ লোক থাকার পরে খবর পেয়ে মেহেরপুর জেলা পুলিশ এবং গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন আপাতত যান চলাচল স্বাভাবিক আছে এবং এখানে যে জনদুর্ভোগ সেটিও কমে গেছে। রাজিবুল হক জানাচ্ছিলেন মেহেরপুর থেকে।